রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকালে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের 6টি নতুন বাসের উদ্বোধন হয়। যে বাসগুলি কোচবিহার, শিলিগুড়ি, মালদা সহ উত্তরবঙ্গের 6টি জায়গা থেকে দীঘার জগন্নাথ ধাম পর্যন্ত চলাচল শুরু করবে। গত 20 মে মুখ্যমন্ত্রী বাসগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি জানান, প্রায় 10 কোটি টাকার 6টি ভলভো বাস রাজ্য সরকার দিয়েছে। 45 আসন বিশিষ্ট প্রতিটি বাস শীত তাপ নিয়ন্ত্রিত। উত্তরবঙ্গ থেকে মানুষজন যাতে অতি সহজে জগন্নাথ ধাম যেতে পারেন তার জন্য এই বাস সার্ভিস। 6টি স্থান থেকে সপ্তাহে 2 দিন করে এই বাসগুলি চলাচল করবে। তিনি জানান, এই বাসগুলি যাতে সঠিকভাবে চলে তার জন্য যাত্রীদের কিছুটা কনসেশন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের টিকিট কাউন্টার থেকে যেমন এই বাসগুলির টিকিট পাওয়া যাবে, পাশাপাশি যাত্রীরা অনলাইনেও টিকিট কাটতে পারবেন। পার্থবাবু জানান, আগামী 30 মে কোচবিহার থেকে প্রথম বাস সার্ভিস শুরু হবে। কোচবিহারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। সপ্তাহে 2 দিন অর্থাৎ সোমবার এবং শুক্রবার কোচবিহার থেকে দীঘা জগন্নাথ ধামে এই বাস চলাচল করবে। উত্তরবঙ্গের প্রতিটি বাস কলকাতার উপর দিয়ে চলাচল করবে, যাতে কলকাতার যাত্রীরাও এই বাসের সুবিধা নিতে পারেন। নমস্কার, আমরা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আজ একটি বিশেষ সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। আপনারা জানেন, গত 20 তারিখ অর্থাৎ গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ির অদূরে জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ভিডিওকন মাঠ থেকে বেশ কিছু পরিষেবা প্রদান অনুষ্ঠান যেমন করেছেন, পাশাপাশি আমাদের জন্য 6টি ভলভো বাস তিনি উপহার দিয়েছেন। সেগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন তিনি করেছেন। সেই বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে, কিন্তু যাত্রা সূচনা এখনো হয়নি। আমরা গোটা প্ল্যান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম তৈরি করে আমরা আগামী সপ্তাহের মধ্যে সমস্ত বাসগুলো যাত্রা শুরু করাবো। তার একটা শিডিউল আমরা তৈরি করেছি। আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের দপ্তরের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর বিপ্লাই সাহেবও আছেন। আমরা যে বাসগুলো পেয়েছি, প্রায় 10 কোটি টাকা ব্যয়ে এই বাসগুলো কিনে রাজ্য সরকার আমাদেরকে দিয়েছে। 45 আসন বিশিষ্ট পাতানুকূল ভিডিও কোচ ভলভো বাস। এই বাসগুলোর মডেল হলো ভলভো 9600 V8R ইউরো মডেলের বাস। আধুনিকতম এই বাস। 2x2 পুশব্যাক সিট, সাসপেনশন রয়েছে, জিপিএস ট্র্যাকিং সিস্টেম রয়েছে, প্যানিক বাটন, মোবাইল চার্জিং, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা, সবকিছু ইনবিল্ট করা রয়েছে এই বাসগুলোতে। আমরা যেহেতু 6টি বাস পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে বলে দিয়েছেন উত্তরের জেলা শহরগুলো থেকে এই বাসগুলো চলবে। কোচবিহার থেকে দীঘা, আলিপুরদুয়ার থেকে দীঘা, জলপাইগুড়ি থেকে দীঘা, শিলিগুড়ি থেকে দীঘা, রায়গঞ্জ থেকে দীঘা এবং মালদহ থেকে দীঘা। আমরা প্রথম পর্যায়ে বাসগুলোকে সপ্তাহে 2 দিন করে চালাবো, কারণ একটি বাস একটি শহর থেকে ছাড়বে। কোচবিহার থেকে শ্রী জগন্নাথ ধাম এই দীঘা এই রুটে ভায়া ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা হয়ে বাসগুলো যাবে। বাসটি যাবে সোম শুক্রবার বেলা 2টোয় আমাদের সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে বাসগুলো ছাড়বে। আর দীঘা থেকে মঙ্গল শনিবার এই বাসগুলো রিটার্ন করবে। আমাদের কোচবিহারের প্রথম যাত্রা শুরু হবে আগামী 30 মে 2025 শুক্রবার। আমরা একটা আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ করে যাত্রার সূচনাটা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তার শুভারম্ভ করেছেন। প্রথম যাত্রাটা আমরা এখান থেকে স্টার্ট করাবো আগামী শুক্রবার 30 মে 2025। এনবিএসটিসি পোর্টালেও সে বিষয়গুলো সব উল্লেখ থাকবে। আমাদের নিজস্ব যে অনলাইন সিস্টেম আছে তাতেও আমরা ডেভেলপ করছি, তাতেও আপনারা বুকিং করতে পারবেন। আজকে এই সাংবাদিক সম্মেলন অব্যবহিত করেই অনলাইন বুকিং স্লট চালু হয়ে যাবে। যে কেউ ঘরে বসে বুকিং করতে পারবে। সশরীরে গিয়ে আপনার কাছের যেখান থেকে অরিজিনেটেড হবে দীঘার এই বাসটা, সেখানেও আপনারা বুকিং করাতে পারবেন। কোচবিহার বাস টার্মিনাসে গিয়ে আপনারা বুকিং করাতে পারবেন। এই বিষয়গুলো আমরা সন্নিবেশিত করেছি। তো আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্যোগ গ্রহণ করেছেন, তার যে উদ্দেশ্য, যে উত্তরের আমাদের ঐতিহ্যবাহী শহর কোচবিহারের সঙ্গে দীঘা
জগন্নাথ ধামের কানেক্টিভিটি, ভাইস ভার্সা, আলিপুরদুয়ার ডুয়ার্স থেকে আহ, দীঘা সাগরকে সংযোগ করা, পাহাড় থেকে সাগরকে সংযোগ করার এই যে কর্মসূচি, সেটা সফল হবে। আপনাদের মাধ্যমে আমরা এটা চাই যে বহুলভাবে প্রচারিত হোক, মানুষ টাইম শিডিউল সমস্ত বিষয়টা জানতে পারো। প্রত্যেকটি বাস প্রথম পর্যায়ে কলকাতার উপর দিয়েই যাবে, তো কলকাতার যাওয়াও অনেক সহজ হলো এবং অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে, এবং দীঘাও মানুষ এক লক্ষে পৌঁছতে পারবে। আরেকটি ভাবনা আমরা ভেবেছি,